বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না। তুমি চালাবে, আমি পিছনে বসবো। ও ভাবি, কি ব্যাপার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? অরুণ ভাই, আপনার ভাই সকালে আমার সাথে ঝগড়া করে গেছে, এখন সুন্দর সুন্দর ছন্দ পাঠাচ্ছে। বলেন কি, তাই নাকি? তা কি ছন্দ পাঠাচ্ছে? তুমি যদি রাতকে বলো দিন তাহলে দিন, তুমি যদি দিনকে বলো রাত তাহলে রাত। আরে ভাবি, এর মানে হচ্ছে আপনি যেটা বলবেন সেইটাই। গাধার সাথে তর্ক করবে কে? এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন? এখন যদি চোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়? আমাকে কি তোমার বোকা মনে হয় নাকি? আমি একটা বড় তালা মারছি। আরে ছাগল, চোরে যখন চুরি করবে তালা তো এক তুড়ি দিয়ে ভেঙে ফেলাবে। সেই সুযোগ চোর কখনোই পাবে না, কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার: বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল। সোনা পাখি। फोन देखते देखते मेरा आँख खराब हो जाएगा, তো মুঝে দেখ লো। फिर मेरा दिमाग खराब हो जाएगा। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। বলো বউ জিন্দাবাদ। বউ জিন্দাবাদ। এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। আশেপাশের ভাবিরা মুর্দাবাদ। খবরদার, তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। এই যে আপু, জি ভাইয়া, বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি, 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে। রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন, ঠিক আছে। রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো, এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। ভাবি, এবার ইলেকশনে দাঁড়াইছি, আপনার মূল্যবান ভোটটা আমাকেই দিবেন। অরুণ ভাই, অবশ্যই আপনাকে দিব। তার আগে বলেন, আপনি আমাদের জন্য কি করবেন? আমি ওয়াদা করছি, আপনাদের সুখে দুঃখে সবসময় আপনারা আমাকে পাশে পাবেন। ভোট আপনাকেই দিব। মায়ের কসম কেটে বলেন, দুর্নীতি করবেন না। আরে ভাবি, এর জন্য কসম দেওয়ার কি আছে? আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। আচ্ছা বলো, আমার সাথে সাথে বলো। কি বলবো? বলো, আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ডালিম গাছের মৌ। আমার বাবা বিয়ে করেছে দরজার একটা বউ। এই রুম্পা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো। তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন, 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি, সেই হিসাব করে। এই জানো, কাল রাতে স্বপ্ন দেখছি কি তুমি আর আমি পাহাড়ে ঘুরতে গেছি। বলো কি, তাই নাকি? আমিও তো একই স্বপ্ন দেখছি, তোমারে নিয়ে পাহাড়ে ঘুরতে গেছি। আরো দেখছি পাহাড়ি ফুলের সাথে সেলফি তুলছি। আর তুমি আর কি দেখলা?
আর বইলো না, ঘুম ভেঙে গেছিল, ধাক্কা দেওয়ার পরে কি হয়েছে দেখতে পাই নাই।